আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জগতে এসেছে এবং আসবে, সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবদান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শুধু মানুষের উপর যে তা নয়, সকল মাখলুকের উপর, জীব জানোয়ার গাছগাছালি পর্যন্ত তার অবদান সবচেয়ে বেশি। এখানে প্রশ্ন জাগে, আমরা দেখি কোনো শিল্পপতি একসাথে কয়েক কোটি টাকা দান করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের দান একত্রিত করলেও তো এত টাকা হবে না, তো সবচেয়ে বেশি অবদান কিভাবে হল? এর দুইটি উত্তর। একটি উত্তর হলো, কার দান বেশি কার দান কম এটা অঙ্ক দিয়ে বিবেচনা করা হয় না, বরং তুলনা দিয়ে বিবেচনা করা হয়। যেমন আপনার পকেটে 1,00,000 টাকা আছে, আপনি 1,000 টাকা দান করেছেন। আমার পকেটে 50 টাকা আছে, আমি 25 টাকা দান করেছি। অঙ্ক হিসাবে আপনার দান বেশি 1,000 টাকা, আমার কম মাত্র 25 টাকা। তুলনা হিসাবে আপনার কাছে আছে 1,00,000, দিয়েছেন 1,000, মানে 100 ভাগের 1 ভাগ। আমার কাছে আছে 50, দিয়েছি 25, মানে অর্ধেক, আমারটা বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো সম্পদ রেখে যাননি, সবই তো দান করে গেছেন। এর থেকে বড় অবদান আর কি হতে পারে? দ্বিতীয়ত, বাস্তব অবদান এটা নয়। এই হাদিসের অগ্রভাগে বাস্তব অবদানের আলোচনা আছে। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল। হুজুরের অবদান রমজানে বেড়ে যেত। কি রমজানে কি বেশি দান করত? কয় না অবদান বাড়ত, হিনা ইয়ালকাহু জিবরাইল, যখন জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ করতেন তখন। তার মানে কি জিবরাইল আমিনকে দেখায় দেখায় বেশি দান করতেন? কয় না, জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হতো রমজানের প্রত্যেক রাত্রে। কেন? গপসপের জন্য? কয় না, তাদারুসে কোরআনের জন্য। মানে একবার জিবরাইল আমিন আলাইহিস সালাম পড়তেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আবার হুজুর পড়তেন, জিবরাইল আমিন শুনতেন। এক তো রমজানুল মুবারকের আনওয়ার ও বরাকাত, দ্বিতীয়ত রমজানের রাতের ফজিলত কয়েক গুণ বেড়ে যায়, তার আনওয়ার ও বরাকাত। তৃতীয়ত ফেরেশতা কুলের সরদারের আগমন। আপনাদের এলাকা যদি প্রধানমন্ত্রী আসে, এর আগে যত ময়লা আছে সব রাস্তায় ফেলবেন, ঝাড়ু মারো দিয়ে সব রাস্তাঘাট পরিষ্কার, খোঁজ থাকলে কার্পেটিং করে সব সমান, তার উসিলায়। তো ফেরেশতা কুলের সরদার আসতেছেন, কি পরিমাণ আনোয়ার ও বরাকাত নিয়ে আসবেন। 4 নম্বর, ফেরেশতা কুলের সরদারের তেলাওয়াত, কত আনোয়ার ও বরাকাত হবে। 5 নম্বর, দু জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রবণ, কেমন আনোয়ার ও বরাকাত হবে। 6 নম্বর, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, কেমন আনোয়ার ও বরাকাত হবে। 7 নম্বর, ফেরেশতা কুলের সরদার জিবরাইল আমিন আলাইহিস সালামের শ্রবণ, কত আনোয়ার বরাকাত। এইটা হলো অবদান সবচেয়ে বড়। এত আনোয়ার বারাকাত অন্য কোনো মাখলুকের মধ্যে দুনিয়াতে আসে না। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাস থেকেও তার অবদান অনেক বেশি। বাতাস অক্সিজেন বয়ে নিয়ে আসে আমাদের কাছে, অক্সিজেন না থাকলে আমরা 1 মিনিটও বাঁচব না। এই যে বাতাস চলছে, সে বিবেচনা করে না কে আল্লাহর দুশমন, কে আল্লাহর দোস্ত। সমানভাবে সকলের উপকার করে বাতাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। শুধু মুসলমানদের উপরে অবদান যে তা নয়, অমুসলিমের উপরও তার অবদান সমান হারে। তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায় মুকাররমা, এটা তার জন্মস্থান, মাতৃভূমি। কেমন মায়া মহব্বত এই মাতৃভূমির সাথে হওয়ার কথা। বসবাস করেছেন এই ভূমিতে দীর্ঘ 52 বছর।
কেমন আন্তরিকতা এই জায়গার সাথে হওয়ার কথা। সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা মক্কায় মুকাররমা, কেমন মহব্বত হওয়ার কথা। মক্কার মুশরিকরা তাকে এখানে থাকতে দিল না, বাধ্য হয়ে মক্কা ত্যাগ করলেন, হিজরত করলেন। নিজের মাতৃভূমি, বাসস্থান, ফজিলতপূর্ণ জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া কেমন কষ্টের বিষয়। যারা বিদেশ গেছেন তারা বুঝবেন, কলিজা যেন ছিঁড়ে যায়। বাড়ির ইট পাটকেল দরদ দিওয়ার যেন আপনাকে টেনে ধরে রাখতে চায়। কর্তব্যের খাতিরে চলে যেতে হয়, অথচ আপনি জানেন আমি আবার ফিরে আসব। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলে যাচ্ছেন, ফিরে আসার কি আর সম্ভাবনা আছে? কল্পনাও তো নেই। আমরা বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকাই, বাড়ি দেখি। আল্লাহ রাসূল রাতের অন্ধকারে হিজরত করতেছিলেন, তাকাইলে যে দেখবেন তাও তো সম্ভব ছিল না। আবেগ সামলাইতে না পেরে মাতৃভূমির এক মুষ্টি মাটি মুঠে তুলে নিলেন, চোখের সামনে আনলেন, দেখানি যায়। এই মাতৃভূমির মাটিকে সম্বোধন করে বললেন, ও মাতৃভূমির মাটি, তোর সাথে আমার কি ভালোবাসা, কি মহব্বত, এই মুহূর্তে ব্যক্ত করার ভাষা আমার কাছে নেই। তোর বাসিন্দারা যদি আমাকে তোর থেকে দূরে যেতে বাধ্য না করতো, কখনো তোর থেকে দূরে যেতাম না। বাধ্য হয়ে সরে যাচ্ছি, আল্লাহ পাক তৌফিক দিলে আবার কখনো ফিরে আসার চেষ্টা করব। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে পৌঁছে গেলেন সুদূর 450 কিলোমিটার দূর মদিনায় মুনাওয়ারা। সাথে অন্যান্য কিছু সাহাবাও আস্তে আস্তে হিজরত করলেন। মদিনার আবহাওয়া তাদের অনুকূলে ছিল না, প্রায় সাহাবী অসুস্থ হয়ে পড়লেন। এমনকি হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসুস্থ, জীবনের আশা ছেড়ে দিলেন। বলতেছিলেন, ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, আমার জুতুর পিতা থেকেও কাছে এসে গেছে আমার মৌত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গেলেন তাকে দেখতে। দেখেন যে প্রচন্ড জ্বর, জ্বরের তাড়নায় হযরত বেলাল বেহুশ। মাঝে মধ্যে 1-8 মিনিটের জন্য হুঁশ আসে। এই অল্প সময়ও তিনি মক্কায় মুকাররমার জমিনকে স্মরণ করে কবিতা পড়েন, নিজের বিচ্ছেদ যন্ত্রণা লাঘব করার চেষ্টা করেন। কবিতাগুলো বুখারী শরীফে বর্ণিত আছে। আলা লাইতা শেরি হাল আবিতান লাইলাতান, আলা লাইতা শেরি হাল আবিতান লাইলাতান, বেওয়াদিন ওয়া হাওলাইহি ইজখিরি ওয়া জালিলো, বেওয়াদিন ওয়া হাওলাইহি ইজখিরি ওয়া জালিলো, ওয়া হাল আরদান ইয়াওমাম মিয়াহা মাজিন্নাতিন, ওয়া হাল ইয়াবদুয়ান লি শামাতু ওয়া তফিলো। হায় আফসোস, আমি কি একটি রাত ওই মাঠে যাপন করতে পারবো যে মাঠে ইজখির এবং জালিল নামক ঘাস উদিত হয়, যে মাঠে আমি আমার ওট বকরি চড়াইতাম, যে মাঠে মাজিন্না নামক একটি কূপ আছে, সেখান থেকে পানি তুলে নিজে পান করতাম, ওট বকরিকে পান করাইতাম। ওই কূপ থেকে পানি তোলা কি আর কখনো আমার ভাগ্যে জুটবে? ওয়াহাল ইয়াবদুয়ান লি শামাতু ওয়া তফিলো, যে মাঠের দুই পাশে আকাশচুম্বী 2টি পাহাড় দণ্ডায়মান, পাহাড়গুলো দেখা কি আমার ভাগ্যে আছে? কেমন মহব্বত! আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অবস্থা দেখে দরবারে নবুয়তে গিয়ে এগুলো পেশ করলেন। আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা হুব্বা। আল্লাহ, মক্কায় মুকাররমার মহব্বত আমাদের অন্তরে যেভাবে ঘর করে বসে আছে, এভাবে মদিনায় মুনাওয়ারার মহব্বত আমাদের অন্তরে ঢুকিয়ে দাও, বরং এর থেকে আরো মহব্বত বাড়িয়ে দাও। এরপর থেকে মদিনায় মুনাওয়ারার আবহাওয়া অনুকূলে আসে, এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে।
2 বছর পর হুজুর আবার 1400 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আসতেছেন। মাতৃভূমির জিয়ারত করবেন, উমরা করবেন। 429 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হুদায়বিয়া নামক স্থানে এসে পৌঁছলেন। আর মাত্র 21 কিলোমিটার সামনে মাতৃভূমির জিয়ারত হবে। মক্কার মুশরিকরা এখানে এসে বাধা দিল, আর অগ্রসর হতে দিল না। বাধ্য হয়ে তিনি আবার 429 কিলোমিটার রাস্তা সফর করে মদিনায় ফেরত গেলেন। শুনতে তো সহজ শোনায়, সমতল ভূমি নয়, পাহাড়ি রাস্তা। পাহাড়ে ওঠো, নিচে নামো, পানির নাম নিশানা নেই, ছায়ার নাম গন্ধ নেই। আরবের রোদ আর আগুন তেমন ব্যবধান নেই। এভাবে 429 কিলোমিটার রাস্তা আসা আবার ফিরে যাওয়া সহজ কথা নয়। এভাবে দীর্ঘ 8টি বছর কেটে যায়। আবার পুনরায় 10,000 সাহাবায়ে কেরাম সাথে নিয়ে আসলেন মক্কায় মুকাররমা। কাফেররা মক্কা ছেড়ে পালাইল, মক্কা হুজুরের হাতে চলে আসলো। সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটি ভাষণ দিলেন। এমন পরিস্থিতি আমাদের সামনে আসলে কি ভাষণ দিতেন? হয়তো ভাষণ দিতাম, সংগ্রামী বন্ধুগণ, এই কাফেরের বাচ্চারা আমাদেরকে আমাদের মাতৃভূমিতে থাকতে দেয়নি। আমাদের কত মায়ের কোল খালি করেছে এরা, কত নারীকে বিধবা বানাইছে এরা, কত ছেলে মেয়েকে এতিম বানাইছে এরা, জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এরা আমাদের উপর। অতএব যাকে যেখানে পাবে কচু কাটা করে ফেলবে, এমন একটি গরম বক্তব্য হয়তো আমরা দিতেন। কিন্তু রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান কাফের মুশরিকদের উপরেও। কি বললেন? ও আমার সাহাবারা, কোন বৃদ্ধ এবং বৃদ্ধাকে হত্যা করা যাবে না, তারা মুরব্বী, সম্মানের উপযোগী। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে হত্যা করা যাবে না, তারা নিষ্পাপ। ল্যাংড়া, লুলা, আতুর, প্রতিবন্ধীকে হত্যা করা যাবে না, তারা মাযুর। যে আত্মসমর্পণ করবে তাকেও হত্যা করা যাবে না, সে সিলিন্ডার করেছে। যে বাইতুল্লাহ শরীফের গিলাফ জড়িয়ে ধরবে তাকেও হত্যা করা যাবে না, বাইতুল্লাহর ইজ্জত রক্ষা করতে হবে। যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাকেও হত্যা করা যাবে না, আবু সুফিয়ান বড় মাপের একজন লিডার ছিলেন, তার সম্মান আছে। শুধুমাত্র তোমাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করবে তাদেরকে হত্যা করার অনুমতি আছে। এরপর সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। এই কাফের মুশরিকরা তাকে মাতৃভূমিতে পর্যন্ত থাকতে দেয়নি, তাদেরকেও ক্ষমা। কেমন অবদান! তো অবদানের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার পূর্ণ হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, কোনো কিছু ধরতে যদি কোমল মনে হয়, নরম মনে হয়, তো মহব্বত লাগে, ভালো লাগে। শামাইলে তিরমিজি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলে মনে হতো যেন তুলা ধরতেছি, তুলা এত নরম। তার বংশীয় 2 সৈয়দের সাথে আমার মুসাফার ভাগ্য জুটেছিল। 2019 সনে হজের সফরে এক সৈয়দ দাওয়াত করেছিলেন, গিয়েছিলাম তার ঘরে। নসব নামাও লেখা আছে ঘরে। মুসাফা করলাম, শামাইলে তিরমিজিতে যা পড়েছি তা যেন হাতে নাতে পেয়ে গেছে, তুলার মতো নরম হাত। তো 1500 বছর পরে তার বংশীয় একজন লোকের হাত যদি এমন হয়, তার হাতটা কেমন হইত? এই কারণ যদি কাউকে মহব্বত করতে হয়, তার হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর, সৌন্দর্যতার কারণে মানুষ মহব্বত করে, ভালোবাসে। এমন কোন মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেননি যে আমার রাসূল থেকে বেশি সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया, कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया, कद भी कमर भी। প্রশ্ন জাগে, প্রসিদ্ধ আছে, ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন অর্ধেক সৌন্দর্যটা, বাকি পুরা দুনিয়াবাসীকে দিয়েছেন অর্ধেক সৌন্দর্য।
এইটা আমার রাসূলকে বাদ দিয়ে, আমার রাসূলের সৌন্দর্যতা বাদ দিয়ে বাকি সৌন্দর্যতার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের, বাকি অর্ধেক সমস্ত মাখলুকের। আমার রাসূলের ঊর্ধ্বে কত সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লালা লালা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। জগৎবাসীর একটি সূর্য, আমি আয়েশার আরেকটি সূর্য। জগৎবাসীর সূর্য উদিত হয় সকালবেলায় পূর্ব আকাশে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার পরে আমার হুজরায়। আমার সূর্য ওই সূর্য থেকে অনেক উত্তম, অনেক সুন্দর। ওয়া শামসি আফদালু শামসিস সামাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার পূর্ণিমার রাতে আমি রাসূলের সামনে একবার চন্দ্রের দিকে তাকাই, একবার তার চেহারা মোবারকের দিকে তাকাই, তো পূর্ণিমার চন্দ্র থেকে তার চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর, উজ্জ্বলতা আরো অনেক বেশি। তার চেহারা তো পরের কথা, আমার আব্বা জান রাহিমাহুল্লাহু তাআলার কাছে শুনেছি। শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তাঁরই বংশের একজন, দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়াইতেন। আমাদের সিলেটে এতেকা পড়তেন। তো তারাবির পর হযরত মসজিদের সামনে দাঁড়িয়ে 1 ঘন্টা ওয়াজ করতেন। উপরে ছিল একটি কারেন্টের বাতি। আব্বাজাল বলেন, বাতির দিকে তাকাইতাম আর হযরতের চেহারা মোবারকের দিকে তাকাইতাম, বাতি থেকে তার চেহারার উজ্জ্বলতা ছিল আরো অনেক বেশি। তো ১৫০০ বছর পরের একজন সাইয়্যিদের চেহারার এই অবস্থা হইলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কি অবস্থা হবে? কত সুন্দর। ৫ নম্বর, মানুষ গ্রাণ জাতীয় বস্তুকে ভালোবাসে, দুর্গন্ধকে ভালোবাসে না। আমার রাসূলের গ্রাণ কেমন ছিল? কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে দীর্ঘ ৪০ দিন যাবৎ সেখানে কেউ আসতে জিজ্ঞেস করতে হতো না কে এখান দিয়ে হেঁটে গেছে। আকাশে বাতাসে তার গ্রাণ বেশি বেড়েছে। যে সমস্ত জায়গা তিনি থুক ফেলেছিলেন, যদি সংরক্ষণ করা সম্ভব হইতো তো ৪০ দিন নয়, ৪০ বছর নয়, অন্তত ৫০০ বছর যাবৎ এখান থেকে গ্রাণ বের হইত। খুশবু সে তেরি আভি মদিনা है मुअत्तर, खुशबू से तेरी अभी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा व पत्थर भी शजर भी, मक्के का हर कूचा व पत्थर भी शजर भी। এখনো যদিও নবীর মহব্বত মার্কা নাক নিয়ে পৌঁছা যায় মদিনায় মুনাওয়ারায়, মক্কায় মুকাররমায়, এখনো আকাশে বাতাসে তার গ্রাণ বেশি বেড়াচ্ছে। আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ জিয়ারত করতে দাঁড়াইলেন রওজা আব্বাসের। গ্রাণ আসতেছে নাকে, এত মিষ্টি গ্রাণ, এত সুন্দর গ্রাণ জীবনে নাকে আসেনি। ভাবলেন অদূরে কোথাও ফুল বাগান আছে, বাতাস সেখান থেকে গ্রাণ নাকে নিয়ে আসতেছে। জিয়ারত শেষ করে কৌতূহল হইল, দেখুন গ্রাণ। গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথা পর্যন্ত পৌঁছেন, বাগান নেই, বোধ অন্য গলিতে। আরেক গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় পৌঁছেন, ফুল বাগান নেই। এভাবে গলির পর গলি, গলির পর গলি হাঁটতেছেন আর খুঁজতেছেন। এরপরে এলহাম হলো আমার আল্লাহর পক্ষ থেকে, ও জাফর আহমদ, কোন ফুলের গ্রাণ খোঁজার জন্য ঘুরতেছ? বুঝে আসে না গ্রাণ কোত্থেকে আসতেছে। গ্রাণের কেন্দ্র তো রওজা পাকে আরাম করতেছেন, গ্রাণ তো এখান থেকে আসতেছে। খুশবু সে তেরি আভি মদিনা है मुअत्तर, खुशबू से तेरी अभी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा व पत्थर भी शजर भी। ৬ নম্বর, মুআজিজা, অলৌকিক ঘটনার কারণে মানুষ ভালোবাসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মুআজিজা আর কেউ দেখাতে পারছে না, পারবে? কেমন মুআজিজা? ईमान नबी पाते ही चलता है शजर भी, ईमान नबी पाते ही चलता है शजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी।
खुर्शीद को तलअत हुई पाते ही इशारा, अंगुश्त मुबारक से हुआ शक कमर भी, अंगुश्त मुबारक से हुआ शक कमर भी। জরুরত সারবেন, পর্দার ব্যবস্থা নেই, ইশারা করলেন, দূর থেকে গাছ হেঁটে এসে গাছের শাখাগুলো নামায় দিল, পর্দার ব্যবস্থা হয়ে গেল। তো ঈমান নবী পাতে হি চলতা হ্যায় সাজার ভি। হুজুর বলেন, আমি হাঁটলে কোন পাথর আমাকে সালাম করতো, আমার সাথে কথা বলতো, এখনো সে পাথরগুলো আমি চিনি। গোয়া লবে এজাজ বে कहता है হাজার ভি। সূর্য পুনরায় উদিত হওয়ার প্রয়োজন ছিল, ইশারা করলেন তো উদিত হয়ে গেছে। খুরশিদ को तलअत हुई पाते ही इशारा, अंगुश्त मुबारक से हुआ शक कमर। আঙ্গুলের এক ইশারা 4 লক্ষ কিলোমিটার দূরের চন্দ্র দ্বিগুণিত হয়ে গেল, দুই দিকে চলে গেল। আল্লাহু আকবার। फेंके हैं गोलारों की तरफ बल के समर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी। 7 নম্বর মানুষ ভালোবাসে বিদ্যার কারণে। একজন অনেক বড় বিদ্বান এই কারণে ভালোবাসে। আমার রাসূল থেকে বড় বিদ্বান দুনিয়া থেকে এসেছে না আসবে। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার সকল ইলম একা আমাকে দেয়া হয়েছে। এই জগতের সবচেয়ে বড় বড় বিদ্বান তো 1.25 লক্ষ পয়গম্বর, এর থেকে বড় বিদ্বান তো কেউ নেই। তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, প্রথম পয়গম্বর আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। কত বড় বিদ্বান! আমরা যদি 4-5টি ভাষা জানি, আরে বাপরে বাপ, কত টাইটেল। ঢাকা আছে এক লোক, পোস্টার ছাপলে তার নামের আগে টাইটেল থাকে 30 থেকে 35টি। নাম কোথায় খুঁজে পাওয়া হয় কঠিন। খোঁজ নিলাম, লেখাপড়া করেছে মাত্র হেদায়েত নাহু পর্যন্ত, 5ম শ্রেণী। আল্লাহ রক্ষা করছেন, যদি টাইটেল ফাঁস করতে দাওরা হাদিস পড়তো তো এত টাইটেল পাইতো কোথায়? হেদায়েত নাহু পর্যন্ত পড়াতে টাইটেল 30 থেকে 35। আল্লাহ হেফাজত করে। তো প্রথম নবী 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত, কত বড় শিক্ষিত, এবং প্রত্যেকটি মাখলুকের দোষ, গুণ ও বৈশিষ্ট্য তিনি জানতেন। মুখস্থ ছিল, ফেরেশতাকুলের সামনে আল্লাহ পাকের দরবারে পরীক্ষার হলে শুনেও দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। কত বড় শিক্ষা! আজ মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এরপরও কি এমন ডাক্তার আবিষ্কার হয়েছে যে হাত বুলাই দিয়ে রোগী ভালো হয়, ওষুধ সেবন করালে মুর্দা জিন্দা হয়? এমন ডাক্তার আবিষ্কার হয়নি, এমন ওষুধও আবিষ্কার হয়। আল্লাহর পয়গম্বর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এক ফুঁক দিতেন কিংবা হাত বুলাই দিতেন মারাত্মকতম কুষ্ঠ রোগীর গায়ে, মনে হয় যেন তার কখনো রোগ হয়নি। আল্লামা রুমির ভাষায়, সদা হাজারা দিব্যে জালে নো সে বোধ, পেশে ঈসা ও দমাশ আফসোসে বুধ, পেশে ঈসা ও দমাশ আফসোসে বুধ। পৃথিবীর শ্রেষ্ঠতম হাকিম জালিনুস, সারা দুনিয়ার মানুষগুলো যদি হাকিম জালিনুসের মতো হাকিম হইয়া যায়, ঈসা আলাইহিস সালামের ফুকের সামনে লজ্জিত হবে। বড় ডাক্তারকে পয়গম্বর। আজ যুদ্ধ অস্ত্র, পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোম, কত কিছু। 6 লক্ষ ফেরাউনের সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করেছেন মুসা আলাইহিস সালাম মাত্র 1 লাঠি দিয়া। তাহলে যুদ্ধ কৌশল কে বেশি জানে? সদা হাজারানে জায়ে ফেরাউনরা, দর্শক আস্তা মুসা এ বা এক আসা, দর্শক আস্তা মুসা এ বা এক আসা। আজ ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। লোহাকে সোজা করে বেঁকা করে কত কিছু বানায়। এ সোজা বেঁকা করার জন্য আগুনে পুড়তে হয়, হাতুড়ি ব্যবহার করতে হয়, মেশিন ব্যবহার করতে হয়। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে যা ইচ্ছা তা বানাতে পারতেন, আগুনে পোড়ার প্রয়োজন নেই, হাতুড়ি ব্যবহারের দরকার নেই, মেশিন ব্যবহারের প্রয়োজন নেই। তো দরকা ফেদা বোদ আহান মোমেকার। তাহলে বড় ইঞ্জিনিয়ার কি?
সমস্ত বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের এলেম যদি একদিকে করা হয়, আর আমার রাসূলের এলেমের বিদ্যা যদি একদিকে করা হয়, কেমন হবে? আল্লামা বুসির রাহিমাহুল্লাহ 3টি দৃষ্টান্ত দিয়েছেন। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দায়ামি ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। সারা পৃথিবী ব্যাপী যদি একসাথে বৃষ্টি আরম্ভ হয়, কত ফোঁটা হবে? 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী ব্যাপী বৃষ্টি আরম্ভ হলে কত ফোঁটা হবে? অসংখ্য গণিত কোটি কোটি ফোঁটাকে একদিকে করো, এক ফোঁটাকে ভিন্ন করো। এই একটি ফোঁটা জগতের বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের বিদ্যা, আর বাকি সকল ফোঁটা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। আর একটি দৃষ্টান্ত, যত ভাষায় পৃথিবীতে ব্যবহার হয়, আব্বা জানের আনিত 7 লক্ষ ভাষা পৃথিবীতে ব্যবহার হবে। বর্তমানে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে পৃথিবীতে। পুরাতন কোনো ভাষা বিদায় নেয় তো নতুন কোনো ভাষার আগমন ঘটে। এই ভাষাগুলোর বাক্য আছে, শব্দ আছে, অক্ষর আছে, চিহ্ন আছে। সকল ভাষার সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্ন ভিন্ন করার পর যদি একটি বিন্দুকে পৃথক করা হয়, এই একটি বিন্দু জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের এলেম, আর বাকি সকল বাক্য, শব্দ, অক্ষর, চিহ্ন একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। আর একটা দৃষ্টান্ত, আমরা যত পানি দেখতে পাই, পানি, টিউবওয়েলে পানি, শ্যালো মেশিনে পানি, ডিপ মেশিনে পানি, কূপে পানি, পুকুরে পানি, দিঘিতে পানি, খালে পানি, বিলে পানি, নদীতে পানি, উপসাগরে পানি, সাগরে পানি, মহাসাগরে পানি, বাষ্পে পানি, মেঘমালায় পানি, পাহাড়ের চূড়ায় বরফে পানি। কত পানি হবে? এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চৌড়া, 9 কিলোমিটার গভীর। কত পানি? প্রশান্ত মহাসাগর আরো চৌড়া। তো সকল পানিকে একত্রিত করে যদি একটি ফোঁটা পৃথক করা হয়, এই এক ফোঁটা জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের এলেম, আর বাকি সকল পানি একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। তো এলেমের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের একটু রুচি আছে, অমুসলিমও যদি হয়, তারপর দেখা যায় আমার রাসূলকে বেশি ভালোবাসে। ইউরোপের পার্লামেন্টে একবার তর্ক চলছিল সবচেয়ে ভালোবাসার উপযোগী কে। তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হয়েছে যে নবী মুহাম্মদ ভালোবাসার উপযোগী সবচেয়ে বেশি, অথচ এরা অমুসলিম। ভারতে একবার প্রতিযোগিতা হয়েছিল নবীর সম্পর্কে কে কত ভালো লিখতে পারে। একটা হিন্দু ছেলে পুরস্কার জিতে নিয়েছে। হিন্দু ছেলে কিভাবে জিতল? সে লেগেছে গার সারক সেতা গারব হো সব মালকা আম্বার, গার সারক সেতা গারব হো সব মালকা আম্বার, और अर्श सेता फर्श हो सब दरहम दीनार, हर बहर अगर दूर बने को, हर बहर अगर दूर बने फारिस बने को सार, और एक तरफ हो मेरे ये सैयद अबरार, फिर साले को मस्की को मुयस्सर हो के आले, सब छोड़ के नड़लाइन मुहम्मद को उठा ले, सब छोड़ के नड़लाइन। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যদি সব দামি দামি মাল সামানে পরিপূর্ণ থাকে, আর আরশ সে তা ফরশ হো সব দিরহাম দিনার, আরশ থেকে তাহাতা সারা পর্যন্ত যদি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে পরিপূর্ণ করে দেয়া হয়, হার বাহার আগার দূর বনে ফারিস বনে কোসা, প্রত্যেকটি সাগর যদি মণিমুক্তা দিয়ে পরিপূর্ণ করে দেয়া হয়, আর প্রত্যেকটি পাহাড় যদি পরশপাথরে পরিণত হয়, এই সব কিছু একদিকে রাখো, এই সম্পদ, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, দিরহাম, দিনার, মণিমুক্তা, হীরা, জওহর সব একদিকে রাখো,
और एक तरफ हो मेरे ये सैयद अबरार। আর একদিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়, এরপরে যদি এই সালেককে এখতিয়ার দেয়া হয় যে কি নিবা তোমার ইচ্ছা। गर साल के मिसकी को मुयस्सर होके आले, सब छोड़ के नालाइन मोहम्मद को उठा ले, सब छोड़ के हजरत के वो नालाइन उठा ले। तो सब কিছু ত্যাগ করতে পারবো, সব কিছু ত্যাগ করে দো জাহানের বাসা দুইটা জুতা আমি উঠে নিব। সব কিছু থেকে তার জুতার মূল্য আরো অনেক বেশি। কি পরিমাণ মহব্বত! এই মহব্বত আমার মধ্যে আছে কি নেই, প্রকাশ হবে কিভাবে? যখন দেখব নবীর সুন্নত আমার দেহের উপর দিয়ে বেশি উঠছে, বুঝবো যে আমার অন্তরে মহব্বত আছে। উপরে সুন্নত নেই, বুঝবো ভিতরে মহব্বত নেই। মাটির নিচে যদি গম থাকে তো গম গাছ উঠবে, ধান থাকে ধান গাছ উঠবে। উঠেছে গম গাছ, আপনি হাজার বারো যদি কসম খেয়ে বলেন আমি তো ধান বুনেছিলাম, তো বিশ্বাস করবে? গন্ধম আজ গন্ধম বারো ইয়াদ যাও যে যাও, আজমক আফাতে আমল গাফেল মশো, আজমক আফাতে আমল গাফেল মশো। আমার ভিতরে যদি নবীর মহব্বত থাকে উপর দিয়ে সুন্নত বেশি উঠবে, ভিতরে মহব্বত না থাকলে উপরে সুন্নত বাড়বে না। ইরানের এক কবি আমার নবীর শানে কাসিদা লিখত, কবিতা লিখত। ভারতের এক আল্লাহর ওলি দেখে দেখে মুগ্ধ হইতো এই কবির অন্তরে, জানে নবীর কত মহব্বত, কত ভালোবাসে। এক পর্যায়ে তার কৌতূহল হইলে কবিকে দেখতে হবে। ভারত থেকে সফর করে ইরান গেছেন, খোঁজ করতে করতে কবিকে পেয়ে গেছেন। দেখেছেন নাপিতের দোকানে বসে দাড়ি কামায়। ইন্নালি আশ্চর্য হয়ে বলল, আরে রিস্মিত রাশি, নবীর শানে কবিতা লেখো আর নবীর সুন্নতকে কোরবান করো। জবাব দেয়, তো রিস্মি তরা আসাম বলে দিলে কাছেরা নমি খর আসাম। দাড়ি কামায় ঠিক, তারা অন্তরে ব্যথা দেই না। তুমি তো এত লোকের সামনে এই কথা বলে আমাকে লজ্জা দিয়ে আমার অন্তরে ব্যথা দিয়েছ। হিন্দুস্তানের বুজুর্গ বলতেছেন দিলে কাছেরা নমি ঘর আসি, কারো দিলে ব্যথা দাও না, টের পাও না? বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি খরাসি, তুমি আল্লাহ দিল রাসূলের অন্তরকে ব্যথা দিতেছ। এই দাড়ি তোমার আমার মুখে আসতে আল্লাহ রাসূলের তাজা দাঁত মুবারক শহীদ করতে হয়েছে, মাথা মুবারক ভেঙে রক্ত ঝরাইতে হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইতে হয়েছে, এমনি আসেনি। তার দিলে তুমি ব্যথা দিতেছ। এই কথা তার অন্তরের চক্ষু খুলে গেছে। এখন ইরানের সে কবি যেন দোয়া করতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। ও হিন্দুস্তানে আল্লাহর ওলি, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করো। তুমি তো আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছ। এতদিন ছিলাম অন্ধ, এখন থেকে আমার চোখ খুলে গেছে। তওবা করলাম, জীবনে আর কোনো দিন দাঁড়াতে হাত দিব না। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। তো সবচেয়ে বেশি মহব্বত আমার রাসূলকে করতে হবে। এটা প্রকাশ ঘটবে রাসূলের সুন্নতের মাধ্যমে। আর সুন্নতের উপর যত আমল করব, আমার আল্লাহ তত বেশি আমাকে মহব্বত করতে থাকবেন, ভালোবাসতে থাকবেন। এই মহব্বতের বরকতে আখিরাতে ইনশাআল্লাহ নাজাত মিলবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহব্বতের বরকতে সব গুনাহ ক্ষমা হবে, যেহেতু আমার আল্লাহ ক্ষমাশীল, বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে ভরপুর করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দ্বারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এগুলি প্রশ্ন, সম্প্রতি মসজিদে নামাজ পড়ার জন্য অনেকে চেয়ার ব্যবহার করে থাকেন, যার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অত্র বিষয়ে ব্যাপক মতপার্থক্য রয়েছে। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই। মানুষের মধ্যে ওজর, রোগ ব্যাধি থাকতেই পারে। যদি ঠিকই আমি দাঁড়াইতে পারি না, রুকু সেজদা দিতে পারি না, তো নিয়ম হলো মাটিতে বসে নামাজ পড়ব। আমার পা থাকবে পশ্চিম দিকে,
পাকে পশ্চিম দিকে দিয়ে রুকু সেজদায় ইশারার মাধ্যমে আদায় করব। আর যদি দাঁড়াইতে পারি, এই মুহূর্তে চেয়ারে বসা আমার জন্য জায়েজ হবে না, আমাকে দাঁড়ায় পড়তে হবে। রুকু সামান্য ঝুঁকলে রুকু আদায় হয়ে যাবে। আর সেজদার জন্য যদি নিচে নামতে না পারি, এখন চেয়ারে বসে ইশারায় সেজদা দিব। সূরা কেরাত ইত্যাদি দাঁড়ানো অবস্থায় করব। দাঁড়াইতে সক্ষম, রুকু করতে সক্ষম, তারপর চেয়ারে বসে থাকি, এটা বৈধ হবে না। আল্লাহ পাক সহি বোঝার তৌফিক দান করুন।